রে আমাদের জিক্সার ভাইকে টানটা দিল। আমাদের জিক্সার ভাই টানতেছে পশুর মতো। যাচ্ছি এখন আমরা চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম থেকে আমরা যাব কক্সবাজার। তো পাশেই থাকুন, ব্লগটা অনেক মজা হবে কারণ আমরা দুজনই যাচ্ছি, আর কেউ নেই আমাদের সাথে। তো আজকে আমি কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, ঘড়িতে 2টা বাজে। আজকে অবশ্য যদিও চিটাং যাবো, কালকে সকালে কক্সবাজার দিকে যাবো। এদিকে আরো ভাই ব্রাদাররা আছে, চিল টিল করার জন্য যাবো আর কি। ও ব্যাগ ডানা বুঝা জানিস, ঠিক আছে। তো বন্ধুরা সবাই মিলে আমরা ট্যুর প্ল্যান করছিলাম, বাট বন্ধু কমতে 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 যাবে না যাবে না যাবে এইসব করতে করতে এই 8 জন থেকে এখন আমরা 4 জনের মধ্যে প্ল্যানটা চলে গেল। আসলে কিছু বলার নাই, মনটা খারাপ লাগতেছে বাকি 4 জনের জন্য। বাট আমার মতে ট্যুর প্ল্যান হইলে ট্যুর দেওয়া উচিত। সব সময় তো আর আমরা সময় পাই না ট্যুর দেওয়ার মতো। তো আপনাদের ফেভারিট সেই জিক্সার ভাই, জিক্সার ভাই অনেক এক্সাইটেড। সে প্রথম ট্যুরে যাচ্ছে এত দূরে, মানে কক্সবাজারের দিকে। দেখাই যাচ্ছে রাইডিং স্টাইল দেখে যে সে অনেক এক্সাইটেড। এই যে দেখেন আপনাদের ফেভারিট এফজেড এর হাঁপানি ভাই। হাঁপানি পাওয়ার দেখে। থাক থাক এতে যাক, বাদ দে। তো লাগাই লুগাই দিব মানুষের যা দেখতে। হাঁপানি এফজেড এর টান দেখেন আপনার। হ্যাঁ কি হয়েছে? আমার লেগে কি কস? বাচ্চা কাছে নিয়ে এখানে কেউ রাস্তা পার হয়? মাথার মধ্যে কি ঘু নাকি? ঘু মেবি, ব্রেন দিয়ে বানায় নাই, ঘু দিয়ে বানাই দিছে। ধন্যবাদ। এখন সময় 4টা 40। আমরা এখনো চিটাং যাই পৌঁছাই নাই, কারণ হচ্ছে আমরা রাস্তার মধ্যে ঘুমাইতে ঘুমাইতে যাইতেছি। কারণ এত তাড়াহুড়ার কিছু দেখতেছি না, আস্তে আস্তে যাইতেছি। সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। এদিক থেকে টানা আমরা যাচ্ছি না। জানি না আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা, কারণ আমি ভাইজার ওপেন করে রাখছি। তো আমি বলছিলাম যে ওই 150 টাকার যে ব্রেক প্যাড গুলা, এগুলো রিভিউ দেবো। প্রথম দিকে আসলে ব্রেক প্যাড গুলা ওইরকম একটা বাইট টাইট দেয় নাই। আমি ভাবছি যেমন টাকা
এমনই হবে ব্রেক। বাট এখন আমি এই রোডের মধ্যে অনেকক্ষণ চালানোর পর বুঝতে পারতেছি না ব্রেকের অনেক ভালো বাইট আছে। হইতে পারে ওই এই ব্রেক শোটা আমার ডিস্ক একটু বেশি খাইবে, বাট মানে কম দামি হওয়ার কারণে যেহেতু ম্যাটেরিয়াল গুলো কম দাম, সো খুব নর্মাল ভাবেই ডিস্ক একটু বেশি খাইবে। বাট বাইট ভালো আছে রে ভাই, মোটামুটি বাইট ভালো আছে দাম অনুসারে, মানে অনুসারে আর কি। তো আপনারা ইউজ করে দেখতে পারেন, ভালোই। আমাদের সামনে পাহাড়, এই রিক্সা ভাই, পাহাড় পাহাড়, হে রিক্সা ভাই, হে রিক্সা ভাই শুনতেছে না, হেডফোন লাগে লাগে যাইতেছে, পরে কথা বলবো। এত সুন্দর ভিউ, এটা শুধু ঢাকা চট্টগ্রাম রোডে সম্ভব। হুম, বাহ 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 বাহ, হাবিবি, ওহ, সেরা। রাস্তাটা মানে অসম্ভব সুন্দর। প্রায় 1 বছর পরে এই রাস্তা দিয়ে আর যাইতেছি আবার, হয়তো এই কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সুন্দর লাগতেছে অনেক। আজকে রাস্তাটা মোটামুটি খালিও আছে, এই কারণে আরো বেশি ভালো লাগতেছে। ও, আমরা এখন সীতাকুণ্ড বাজার পার হয়ে গেলাম। এখনো অনেকটা পথ বাকি কক্সবাজার যাওয়ার জন্য। তো যাই হোক, একটা কক্সবাজার কক্সবাজার একটা ভাইব আসতেছে। চট্টগ্রাম আর 31 কিলো, মোটামুটি চলে আসছি। আলো আস্তে আস্তে কমে যেতেছে, আলো একদম কমার আগে চিটাং ঢোকার ইচ্ছা আছে, বাট চিটাং এখন আরো প্রায় 30 কিলোমিটার দূরে। দেখি কি হয়। এখন হচ্ছে 5টা 20 বাজে। আহ, আলো কমে গেলে আসলে রাতে রাইড করতে অনেক কষ্ট আমাদের জন্য, কারণ আমাদের রাত কানা রোগ আছে, রাতের বেলা আমরা কিছুই দেখি না। তাও এক বুক সাহস নিয়ে চলে যাচ্ছি যে কক্সবাজারের দিকে। ধন্যবাদ। মাম্মা মিয়া, কি পরিমাণ জ্যামের মধ্যে পড়লাম চিটাং আইসা, মানে ঢুকতেছে এমন সময়। ওই রাস্তাটারে বন্ধ করে দিছে রে বাবা, কিছু কিছু ড্রাইভার হুদাই রাস্তা বন্ধ করে রেখে দেয়। মাঙ্গের না থিরে, আপনাদের উচিত আমাদের মতো ছোট ছোট কিউট কিউট বাইকদেরকে জায়গা দিয়ে দেওয়া, তা না খালি রাস্তার মধ্যে এলো ফেলো ঢুকা বৈশা থাকেন, আমরা এ জায়গা পাই না। কি অবস্থা, স্বামী ভাই ভয় পাচ্ছে এদিকে দিয়ে যাওয়ার জন্য। হয়তো আমি সামনে গেলেও সাহস পাবে, বাট দরকার নেই, এত সাহসের দরকার নেই। পা দিক দিয়ে হয়তো জায়গা আছে। হ্যাঁ, এই ব্রেকটার একটা জিনিস দেখলাম যে হাইওয়ের মধ্যে ভালোই পারফর্ম করে, কিন্তু এই যে একটু খোলা রাস্তার মধ্যে একটু হালকা ব্রেক চাপলে মনে হয় যখন বাইকটা একটু কম আছে। আমি বুঝলাম না আসলে কাহিনীটা কি। আহ, চট্টগ্রাম শহরে ঢুকে গেছি, এখন শুধু কক্সবাজার যাওয়ার পালা। থ্যাংক ইউ। ও, আমরা এখন চিটাগাং আছি। চিটাগাং এর রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে, কারণ বেশি বেশি কর্নারিং করা যায়, কোথাও উঁচু কোথাও নিচু, ব্যাপার আছে চিটাগাং রোডের মধ্যে। আসার কথা ছিল অনেকগুলো বাইক, বাট শেষমেশ আমরা দুইটাই বাইক আসছি, তাও দুইজন। খারাপ লাগতেছে ওদের জন্য, সবাই থাকলে মজা হইতো। বাট কিছু করার নাই আসলে।
হ্যাঁ, সবকিছু মেনে নিতে হবে। মেনে নিতে পারলে জীবন সুন্দর। চিটাগাং এ বাইক নিয়ে প্রথমবার। হুম, ভালোই লাগতেছে চিটাগাং এর রাইড করতে। এটা আলাদা একটা ভাইব আছে। ঢাকার মধ্যে একটু বেশি জ্যাম, চিটাগাং এ এত বেশি না, বাট এত কমও না কুমিল্লার মতো। বাট রাস্তাগুলো অনেক সুন্দর। আর